দর্শক, আসসালামু আলাইকুম। নতুন খামার করতে চাচ্ছেন, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে হাঁসের খামার তো শুরু করব, ঠিক আছে। বিক্রি করব কোথায়? বা বিক্রি কিভাবে করতে হয়? হাঁসের খামারের যে কিছু পলিসি আছে, এগুলো মূলত আজকে আপনাদেরকে জানাবো। কিভাবে জানাবো দেখেন, আপনারা ব্যবসায়ী যারা আছেন, হাঁসের খামার আপনারা করেন, তো অনেকেই ভুল করে যে অনেক বলে না যে লস হচ্ছে বা বেশি দামে বিক্রি করতে পারতেছি না বা এরকম কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। তো আজকে আপনাদেরকে বেশ কিছু পলিসি জানাবো। কি জানাবো দেখেন। সঠিক সময় দেখে হাঁস বিক্রি করা, বাজার যাচাই করে হাঁস ধরার কৌশল, স্বাস্থ্যবান হাঁস তুলে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। পাইকারি পরিবর্তে সরাসরি বিক্রি ব্যবস্থা এবং Facebook, YouTube ব্যবহার করে আগেই অর্ডার নেওয়া। আ এটা তো হচ্ছে অনলাইন বিষয়, তো অনলাইনটা আপনারা কি যাবেন এটা হচ্ছে মূলত আপনাদের ব্যাপার। তবে আমি যেটা আজকে করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা এই আপনার হাঁসের যে ব্যবসাটা কিভাবে একটু উন্নতি করতে পারেন, কিভাবে বেশি দামে হাঁসের বাচ্চাটা বা হাঁসটা বিক্রি করা যায় সেই পদ্ধতি আজকে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি। আপনারা দেখছেন আপনাদের হাঁসের চ্যানেল গোলাম রাব্বি হাঁস বাড়ি। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে হচ্ছে সঠিক সময় দেখে হাঁস বিক্রি করা। দেখেন, কিছু বাজার আছে এবং কিছু এলাকায় বাজার আছে যেটা ওঠানামা করে। তো এমন সময় আপনাকে হাঁসটার ওই বাচ্চাটা তুলতে হবে যে ওই পর্যায়ে গেলে ওখানে বাজারটা আমি ভালো পাবো। তো এর ২-১ মাস আগে আপনারা কি করবেন, হাঁসের বাচ্চাটা তুলে ফেলতে পারেন। তুলে কিন্তু ওই সময় কিন্তু গিয়ে আপনারা দেখবেন যে ভালো একটা দামে আপনি যেমন এই যে এখন দেখেন বর্ষাকাল। এখন কিন্তু ১-২ মাসের হাঁস কিন্তু ভালো চলবে। এক কথায় এখন আমি যদি ১ মাস আগে হাঁসের বাচ্চা ব্রুডিং করে ফেলতাম, তাহলে এই সময়ে গিয়ে আমি কিন্তু এখন হাঁসের বাচ্চাটা ভালো দামে ২-৩ টাকা লাভে বিক্রি করতে পারতেছি। তে ৫০০ হাঁস ৳২ লাভ করলে তো ভাই প্রায় ৳১,০০০ র মতো থাকে। আ এখন অনেকগুলো তো এখানে হাঁস থাকে, তাই না? তাই প্রতিটা যদি আমি দেখেন, হিসাব করে দেখেন অনেক কিন্তু লাভ কিন্তু এখানে হচ্ছে। সেই দিক বিবেচনা করে মানে এমন আপনারা তো আপনার এলাকায় জানেন। আপনি তো দেখেন আমার এলাকায় কিন্তু সবকিছু চলে। আপনি আমি কিন্তু আপনার চিন্তা ভাবনা থেকে ভিডিওটা তৈরি করতেছি দেখেন। আপনার যে এলাকা আছে সেখানে হচ্ছে আ আপনার মনে হচ্ছে যে না এই সময় গিয়ে দামটা বেশি থাকে। তো এর আগে এখন এই ধরেন আ এখন ৩ মাসের বাচ্চাটা বা ৩ মাসের হাঁসটা ভালো চলবে। আপনাদের এলাকায় এখন। আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি আরকি। আমার এলাকায় ভাই সবকিছু চলে। আমার ইনশাআল্লাহ কোনো টেনশন নাই। আমাদের সারা বাংলাদেশে যেহেতু বিক্রি, আমাদের কোনো টেনশন থাকেও না। বাকিটা মানে আল্লাহ সহজ করে দেয়। আমরা তো করি না। চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ সহজ করে দেয়। আপনাদের এলাকায় ধরেন ফর এক্সাম্পল ৩ মাস এটা ভালো চলবে। তো এই ৩ মাস আগে যদি হাসির বাচ্চাটা তুলে ফেলেন, তো এই সময় ৩ মাস হবে, ৩ মাসে ভালো কিন্তু বিক্রি করতে পারতেছেন। কথাটা কিন্তু বুঝছেন? মানে টাইমটা মেইনটেইন করা, সময়টা নির্ধারণ করা যে কোন সময়ে আপনাদের এলাকার যে আপনাদের এই উপজেলায় বা জেলাতে যে দামটা যখন কিছু সিজন থাকে, সিজন বেশি থাকে, সেই সিজন অনুযায়ী আপনি হাঁসের খামারটা শুরু করবেন। দেখবেন যে ভালো কিছু মুনাফা এখান থেকে আপনি পাইতেছেন। তারপর হচ্ছে বাজার যাচাই করে হাঁস ধরার কৌশল। বাজারটা একটু যাচাই করবেন যে বাজারটা এখন কোন ধরনের আছে, কিভাবে উঠানামা করতেছে। দেখেন একটু উঠে গেছে টাস করে বিক্রি করে ফেলবেন। নেমে আসে আপনি হাঁসটা রাখেন। এত অধৈর্যশীল হইয়েন না। ধৈর্য রাখেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে আপনি বাজারটা দেখবেন যে বাজারটা ওঠানামা কিভাবে করতেছে, বাজারটা কোন পর্যায়ে এখন আছে। তো এই বাজারে বিক্রি করলে আমার যে আপনাদের তো হিসাব থাকে একটা বা খামারিদেরকে হিসাব থাকে যে আমরা এত খাবার বিক্রি করেছি, আমার ৳৪,০০,০০০ খরচ হয়েছে। এখন যদি আমার ৳৬,০০,০০০ বিক্রি আসে, তাহলে আমার ২ লাখ টাকা ভালো একটা ইনকাম হয়ে যাচ্ছে। তো এই দিকটাকেও আপনাকে খেয়াল করতে হবে। অর্থাৎ বাজারটা কোন পর্যায়ে আছে এটা আপনাকে একটু ধারণা রাখতে হবে যে বাজারটা কোন পর্যায়ে আছে। বাজারটা কি এখন ভালো নাকি খারাপ? তো ভালো একটা সময় দেখে আপনারা বাচ্চাটা বা হাঁসটা সেল করে দিতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্যবান হাঁস তুলে কাস্টমারের বিশ্বাস অর্জন। এখন দেখেন ভাই, হাঁস খামারের ক্ষেত্রে অনেক প্রতারণার শিকার হচ্ছে। এইজন্য আপনাকে বিশ্বস্ত হইতে হবে, সৎ ব্যবসায়ী হইতে হবে। দেখেন এই ব্যবসা টাকা-পয়সার উন্নতি সবকিছুই হচ্ছে, কিন্তু ১০ এর মধ্যে ৯% হচ্ছে ব্যবসা কিন্তু। এটা সৎ ব্যবসায়ীরা এই হাস্যনাসর করবে, আপনার এই যারা জিহাদ করেছে তাদের সাথে কিন্তু সৎ ব্যবসায়ীদের হাস্যনাসর হবে। এটা একটু মাথায় রাখেন ভাই। শুধু টাকা-পয়সা দেখলে হয় না। মাঝে যেহেতু মুসলিম, ইসলামটাও দেখতে হবে, তাই না? এজন্য নামাজটা সুন্দরভাবে পড়েন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম যে বিশ্বাস অর্জন করতে হবে খামারিদেরকে। ভালো একটা হাঁস আপনাকে দিতে হবে। এবং পাইকারি দামে দিতে পারেন বা এই দামটা আপনি নির্ধারণ করবেন। আমাদের তো একটা হিসাব থাকে। সেই হিসাবটা মেইনটেইন করে কিন্তু আপনাকে হাঁসটাকে বিক্রি করতে হবে। তো এইগুলো মেইনটেইন করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। এই প্রত্যাশা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না ইনশাআল্লাহ এবং বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।